এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার বেনারস সিরিজ ব্লগ। আজকে ছিল হচ্ছে আমাদের বেনারসের লাস্ট ডে, তো আজকে আমরা বেরিয়ে গেছি আজকে যেই একটা টেম্পল আছে সেই টেম্পলটা কভার করবো আর বাকি ঘাটগুলো। তো কোথায় কি যাওয়া আছে তোমাদেরকে সেটা দেখাবো। বলেছি আগের ভিডিওতে যে আমার কিন্তু কিছু কিছু জায়গা মিস হয়ে গেছে, সেগুলো কি সেটা কিন্তু এই ব্লগে তোমাদেরকে দেখাবো। আচ্ছা, তোমাদের মন্দিরের ভেতরটা একটু দেখিয়ে দিই, কারণ সেগুলো অ্যালাউ ছিল না। তো এটা হচ্ছে কাশী বিশ্বনাথের ভেতরটা, বাট আমরা অন্য রাস্তায় যাচ্ছি। ভেতরটা আমাদের দেখানোর চেষ্টা করি, দেখা যায় নাকি মন্দিরটা। ওই দেখো, আজকে শিবের দর্শন হয়ে গেছে। দেখো গেটটা আজকে খুলেছে, জেনারেল লাইন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার বেনারস সিরিজ ব্লগ। সকালবেলা আমরা ঘুম থেকে উঠেই চলে গেছিলাম লক্ষ্মী তীতে, সেখানে ভিডিও করে ফার্স্ট ব্লগটাকে তোমাদেরকে দেখিয়েছি লক্ষ্মী টি ভান্ডার, যেটা কিন্তু বলা হয় এখানে ফেমাস চা আর কিন্তু টোস্ট মালাই। ব্রেকফাস্ট করে তারপরে আমরা হাঁটতে হাঁটতে চলে আসি ঘাটে, বলতে আমরা দশাসামা ঘাটে চলে আসি। তোমাদেরকে বলেছিলাম একটা টেম্পল দিন ধরে খুঁজছিলাম, বাট আমি টেম্পলটার রাস্তা খুঁজে পাচ্ছি। তখন আমাদেরকে একটা পুলিশ বললো যে এইভাবে তোমরা যাও, এটা রাস্তা পেয়ে যাবে এই মন্দির। যাই হোক, তারপর আমরা ভারত মাতা, এটা দেখো ভারত মাতার মন্দির। কাশী বিশ্বনাথের টেম্পলের ভেতরে চলে এসেছি। নরমাল সিজনে তোমরা যদি আসো তাহলে এগুলো মন্দিরের ভেতরে ঢুকতে পারবে। আর ভেতরে দর্শন করিনি, সেদিন প্রথম সোমবার ছিল। যারা আসবে তারা কিন্তু এই দিক দিয়ে আসতে পারে, যারা ফ্রি আছো। আর যারা পেড মানে ভিআইপি টিকিট, তারা ওই দিক দিয়ে কিন্তু এত কিছু দেখতে পাবে না। তো আমরা হচ্ছে এদিক দিয়ে এসেছি, এদিক দিয়ে কিন্তু অনেক কিছু আছে। আর এখানে সদ্গুরুর ইসেও আছে, আদি যোগীর মেডিটেশন সেন্টারও আছে, অনেক কিছু আছে ঘোরার মতো, আমাদের দেখা। তার জন্য একটু বাইরে থেকেই ঠাকুরকে দর্শন করেছিলাম, তো ভেবেছিলাম যে যদি ঠাকুরকে জল দিতে পারি। ফাইনালি আমরা পৌঁছে গেছি পশুপতিনাথ টেম্পল, যেটা আমি এখনো আমার বাড়ির পাশে যেতে পারিনি। বাট এখানকার যে রাজা, নেপালের রাজা, তিনি এই মন্দিরটা এখানে বানিয়ে গেছে। আর এই ঘাটটাও উনি এখানে কিনে গেছেন। এই হচ্ছে ঘাট। আমরা যাই আগে মন্দিরে। এদিন প্রচুর ভিড় ছিল, দেখতেই পাচ্ছ। এটা কিন্তু জেনারেল লাইন গেট নাম্বার 1। তোমরা চাইলে, আমরা টিকিট দিয়ে গেছিলাম, সেটা গেট নাম্বার 4 দিয়ে যেতে। এখন আমরা হেঁটে হেঁটে এখন এদিকে আসছি। তো এইদিকে কিন্তু অনেক কিছু আছে, তোমরা মন্দিরটা যদি পুরো ঘুরে তারপর পৌঁছে যায় ফাইনালি আমি যে টেম্পলটা অনেক দিন ধরে করছি, পশুপতিনাথ টেম্পল। এটা কিন্তু এখনো কিন্তু নেপাল গভর্নমেন্টের আন্ডারেই আছে। আর নেপালের যে রাজা, তিনি কিন্তু এই মন্দিরটা এখানে বানিয়েছেন। আর এখানে কিন্তু সবাই কিন্তু নেপালের, যারা এখানে যত ঠাকুর মশাই বা যারা আছে সবাই কিন্তু নেপালি। এখানে ছোট্ট ঘরও আছে, দেখতে খুব ভালো লাগছিল। আমি একটু একটু নেপালি জানতাম বলে ওদের কথা বলছিলাম, গল্প করছিলাম, ওদের এগুলো হিস্ট্রি গুলো শুনছি, সবাই সেভাবে কথা বলছিল। আর এর মধ্যেই কিন্তু এখানে পুজো হচ্ছিল, যেহেতু ফার্স্ট সোমবার। এখানকার যারা লোকাল লোকেরা, আমরাও যখন ছিলাম তখন ঠাকুর মশাইটা আমাদেরকে বললো যে আপনারাও এখানে জল ঢালতে পারেন। আমার শুনে আমি এত খুশি হয়েছিলাম, সকাল থেকে ইচ্ছে করছিল যে প্রথম সব ভোলেনাথকে জল দেবো। তো যাই হোক, প্রথমে দীপন জল, যদি চাও এখানে ওনাদেরকে দিয়ে পার্সোনালি পুজো করাতে পারো। এখানে মন্দিরটা একটু ভালো মতো ঘুরলাম, বসলাম, ফটো ভিডিও এলাও। যেহেতু লোকাল যারা ছিল তার সাথে কথা বলা একটু বলেছিল যে ঠিক আছে একটু ফটো ভিডিও করতে পারি। Do like, share, comment, follow, and subscribe me.